সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেই সূরাটি আমরা তেলাওয়াত করেছি, তিন এবং জাইতুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আল্লাহ তাআলা এই সূরাটি একটি ফলের নামে দিয়েছেন। কিসের নামে? ফলের নামে। কুরআনুল কারীমে যে সূরাগুলো দেখবেন, ফলের নামে সূরা আছে, মানুষের নামে সূরা আছে, আছে না? ফলের নামে সূরা। মানুষের ভিতরে আবার তিন শ্রেণী আছে: মুনাফিক, মুমিন, এরপরে কাফের। প্রত্যেকের নামে আলাদা আলাদা করে সূরা আছে। সূরাতুল মুনাফিকুন, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, আছে না? আছে। প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। প্রাণীর ভিতরে পৃথিবীতে যে বড় প্রাণী রয়েছে হাতি, হাতির নামে সূরা আছে। আবার সবচেয়ে ছোট যে প্রাণী ফিফডা, তার নামে সূরা আছে না? আছে। এরপরে একেবারে খুব অপ্রয়োজনীয় প্রাণী মনে করি আমরা মাকড়সা, মাকড়সার নামে সূরা আছে, সূরাতুল আনকাবুত। এরপরে মৌমাছির নামে সূরা আছে। আপনি দেখবেন কুরআনুল কারীমে বংশের নামে সূরা আছে, সূরা কুরাইশ। একটা গোষ্ঠীর নামে সূরা আছে, সূরা আলে ইমরান, আছে না? নাই? আছে। এভাবে অনেকগুলো সূরা দেখতে পাবেন। যে সূরাটি আমরা তেলাওয়াত করেছি, এই সূরা হচ্ছে একটি ফলের নামে, আর সূরার নাম হচ্ছে সূরাতুত-তিন। তিন, এটি একটি ফলের নাম। কুরআনুল কারীমের এই সূরার প্রথম আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা তিন। আমরা বিস্তারিত কথা না বলেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোনো একটি সফরে ইশার নামাজে এই সূরাটি তেলাওয়াত করতে শুনেছি। কোন নামাজে? ইশার নামাজে। এবং তিনি বলছেন ওনার তেলাওয়াত এত বেশি চমৎকার ছিল, এত মধুর ছিল। ওনার তেলাওয়াত, এই সূরাটি তেলাওয়াত শোনার পরে আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে এর চাইতে উত্তম কোনো সুর আমার কানে আমি কখনো শুনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। আল্লাহ শপথ করছেন, তিনের শপথ, ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ। এরপর আল্লাহ বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন। তাহলে দেখুন, আমরা একটু আয়াত করে এগিয়ে যাই। আল্লাহ শপথ করছেন। শপথ কে করছেন? সবাই বলেন। এটা কি সাধারণ কথা নাকি সাংঘাতিক কথা? আল্লাহ শপথ করছেন। আমরাও তো শপথ করি না? আমরা কেন শপথ করি? আমরা শপথ করি, আমি যেই কথাটা মানুষকে বোঝাতে চাই, আমার কথাটা যেন মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে আমি উপস্থাপন করতে পারি, এই জন্য আমরা শপথ করি। ঠিক না বলুন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন, তিনি কিন্তু তার কথার সত্যতা বোঝানোর জন্য শপথ করছেন না। কারণ আল্লাহর কথার চাইতে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলতে পারে? ওয়া মা আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে অধিক সত্য কথা কেউ বলে না। তার মানে আল্লাহ শপথ করছেন তার কথাটাকে সত্য হিসেবে প্রমাণিত হওয়ার জন্য নয়, বরং আল্লাহ শপথ করছেন এই জন্য তাই তিনি শপথের পরবর্তীতে যে কথাটি বলবেন, ওই কথার গুরুত্ব মর্মার্থ মানুষকে বেশি ভালোভাবে বোঝানোর জন্য, মানুষের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি কল্যাণকর, মানুষের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি উপকারী, সেটা উপকার বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন। সুবহানাল্লাহ। তার মানে এখানে আল্লাহ চারটে বিষয়ের উপরে শপথ করেছেন। শপথের পরবর্তীতে যে কথাটি বলবেন, সেই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্ব দিয়ে আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। ঠিক না বলুন? তাহলে আল্লাহ তাআলা শপথ করেন। আল্লাহ তাআলা দেখবেন ফজরের নামে আল্লাহ শপথ করেছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, আছে না? নাই? আল্লাহ তাআলা আকাশের নামে শপথ করেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াস সামাই ওয়াত তারিক, শপথ আছে না? নাই? আল্লাহ সূর্যের নামে শপথ করেছেন, ওয়াস শামসি ওয়া দুহাহা। আল্লাহ তাআলা চন্দ্রের নামে শপথ করেছেন, ওয়াল কমারি ইদা তালাহা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা শপথ করছেন রাতের নামে। আল্লাহ শপথ করছেন দিনের নামে, ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা। শপথ কে করছেন? আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম। অর্থাৎ মানুষের জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলোর গুরুত্ব উপলব্ধি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে শপথ করছেন ওয়াত-তিন,
তিনের কসম। তিন এটি একটি ফলের নাম। কিসের নাম? ফল। এই ফলটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন এবং এই ফলটি মানুষের জন্য অনেক বেশি উপকারী, বিশেষ করে ডায়াবেটিসের জন্য এই ফলটি উপকারী। এবং এটি একটি জান্নাতের গাছ। কিসের? জান্নাতি গাছ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন যখন আল্লাহর কথার অবাধ্য হয়েছিল, আল্লাহর নির্দেশকে অমান্য করেছিল, আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবু হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, নিষিদ্ধ ওই গাছের কাছে তোমরা যাবে না, যদি ফল খাও তাহলে তোমরা জালিমিন হয়ে যাবে, তোমরা অভিশপ্ত হয়ে যাবে, জালিম হয়ে যাবে। শয়তান তাদেরকে ফরচিত করলো। শয়তান এমনভাবে ওনাদেরকে ফরচিত করলো, শয়তান গিয়ে বলল যে আল্লাহ তাআলা চান না যে তোমরা জান্নাতে চিরস্থায়ী হও, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হতে পারবে, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই, আর আমি তো একজন মুরব্বী মানুষ, আমার কথাকে তোমরা বিশ্বাস করতে পারো। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা মানুষ, তিনি বিশ্বাস করে ফেললেন, সরল মনে বিশ্বাস করে ফল খেয়ে ফেললেন। এরপরে ফল খাওয়ার পরে যখন ওনাদের শরীর থেকে পোশাকগুলো ঝরে যাচ্ছিল, ওনাদের প্রাইভেট অঙ্গ লজ্জাস্থানকে ঢাকার জন্য যে গাছের পাতা ব্যবহার করেছিলেন সেই গাছ হলো সূরা ৩, অর্থাৎ ৩ গাছের পাতা তারা ব্যবহার করেছিলেন তাদের লজ্জাস্থানকে ঢাকার জন্য। সুবহানাল্লাহ বলুন। তাহলে বুঝাতে পারলাম যে এই গাছটা হলো জান্নাতের একটি, সবাই বলেন, জান্নাতের একটি গাছ। এরপর আল্লাহ বললেন ওয়াজ জাইতুন, জাইতুনের শপথ। এটি আরেকটি গাছ, এটা জলফাই গাছ, এটা দিয়ে অলিভ অয়েল উৎপন্ন করা হয়। এটি একটি উপকারী ফল, এটি বিশেষ করে পাহাড়ি এরিয়াতে পাওয়া যায়, মরুভূমিতে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু জিদ ওয়াদ দাহান ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জাইতুনের তেল এটা খাবে এবং গায়ে মালিশ করবে, কেননা এটি একটি মুবারকপূর্ণ, বরকতপূর্ণ একটি গাছ। সুবহানাল্লাহ বলুন। এটা আপনার কোলেস্টেরল, শরীরে কোলেস্টেরল কমিয়ে দেয় এবং এটা খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, স্কিনে ব্যবহার করার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু মিন দুখনি ওয়াসিববিল লিল আকিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 19 নম্বর আয়াতে বলছেন সিনাই পাহাড়ে যে গাছ জন্মায় তাও আমি সৃষ্টি করেছি এবং সেটা তেল উৎপন্ন করে এবং আহারকারীদের জন্য এটি তরকারি। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ তাআলা শপথ করছেন কিসের? ওয়াত্তিন, সবাই বলেন ওয়াত্তিন ওয়াজ জাইতুন। আল্লাহ তিনের শপথ করছেন, জাইতুনের শপথ করছেন। জাইতুন গাছের ডাল এটা আবার মেসওয়াক হিসাবেও ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাস সিওয়াকি আজ-জাইতুন মিনাশ শাজারাতিল মুবারাকা ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাইতুনের ডাল মেসওয়াক হিসাবে ব্যবহার হয় এবং এটা একটি মুবারকপূর্ণ গাছ, এটা আমি নবী, আমি নিজে মেসওয়াক হিসেবে ব্যবহার করেছি এবং আমার পূর্বে যত নবীগণ এসেছে তারাও এই গাছের ডালকে মেসওয়াক হিসাবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা দুইটা আয়াত মোটামুটি শেষ করেছি। এরপর আল্লাহ বলছেন ওয়াতুরে সিনিন। আল্লাহ তাআলা বলছেন তুর পাহাড়, সিনাই পর্বতের শপথ। কয়টা শপথ শেষ হলো? 3, জাইতুন। পরবর্তীতে আল্লাহ বলছেন ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের শপথ। এটি একটি মিশরের পাহাড়, এটি অনেক উঁচু পাহাড়, 2285 কিলোমিটার, 285 মিটার উপরে এই পাহাড় অবস্থিত। এর নিচে রয়েছে মুকাদ্দাসে তোয়া, যেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী যখন তিনি নেবেন যাচ্ছিলেন, হযরত মূসাকে আল্লাহ তাআলা বললেন তুমি তোমার পায়ের স্যান্ডেল জুতা খুলে তারপর উপরের দিকে ওঠো। তিনি বলছেন, আল্লাহ বলছেন ইন্নী আনা রাব্বুকা ফাখলাগনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। নবী মূসা তুমি পবিত্র উপত্যকায় উঠছো, তুমি তোমার পায়ের স্যান্ডেল খুলে তারপরে তুমি কি করো, এখানে প্রবেশ করো। এটা হচ্ছে মুকাদ্দাসে তোয়া। এবং এই পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ কিতাব তাওরাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। তাওরাত কিতাব উনাকে দিয়েছিলেন এবং এই পাহাড়ে উঠেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা। এবং এই পাহাড়ের উপরে আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নূর পড়েছিল এবং এই পাহাড় জ্বলে গিয়েছিল। সেই নূরের তাজাল্লির যে ফাওয়ার শক্তি সেটা বরদাস্ত করতে না পেরে এই তুর পাহাড়ের রং এখনো পর্যন্ত লালচে বর্ণ ধারণ করছে। সুবহানাল্লাহ বলুন। এবং
এই নূরের তাজাল্লি এত বেশি ছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তাজাল্লি পাওয়ার পরে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। মেরাজের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত, তিনি যখন মিরাজে যাচ্ছিলেন, এটা ছিল একটা স্টেশন। এখানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আপনি এখানে নামেন এবং 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুর পাহাড়ে কি করেছেন? সালাত আদায় করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম, নিরাপদ নগরীর কসম। আপনারা কথাগুলো বোঝার জন্য মনোযোগ দিতে হবে। আমি প্রথমত ভেঙে আপনাদেরকে কিছু কথা বলবো, তারপরে আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ কথা সামনে রয়েছে। যেহেতু আল্লাহ শপথ করছেন, গুরুত্বপূর্ণ কথা কোথায় আছে? সামনে আল্লাহ তাআলা বলবেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী, শহরের কসম। তাহলে এই নগরী মানে মক্কা নগরীকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। এর যার পূর্বের নাম ছিল বাক্কা, এবং এটা হচ্ছে উম্মুল কুরা, সমস্ত নগরী, সমস্ত শহরের মা, সমস্ত শহরের মা হলো মক্কা নগরী। আল্লাহ তাআলা সেই মক্কা নগরীর শপথ করছেন। এটা হচ্ছে নিরাপদ নগরী। কি নগরী? নিরাপদ নগরী। আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এই নগরীতে এখানে প্রবেশ করবে সে পরিপূর্ণ নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। এবং যে এইটা নিরাপত্তা লাভ করবে, এটা হচ্ছে আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলুন। তিনি দোয়া করেছিলেন রব্বি জাল হাযা বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি, হে আমার প্রতিপালক, এই শহরটাকে আপনি নিরাপদ নগরীকে, এই নগরীকে নিরাপদ নগরী হিসাবেই আপনি পরিণত করুন, এবং এই নগরীতে যারা বসবাস করবে তাদের জন্য রিজিক হিসাবে আপনি ফল ফলাদির ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। ওখানে খুব ফল ফলাদি উৎপন্ন হয় না, তবে পৃথিবীতে যত রকমের ফল ফলাদি আছে সমস্ত ফল ফলাদি মক্কা নগরীতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এবং এই শহরটা হচ্ছে মানুষের মিলন মেলা, কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থল। এই শহরে দেখবেন সব রকমের, সকল বর্ণের, সকল রঙের মানুষ আছে না নাই? আপনি উমরাতে যাবেন, সেখানে দেখতে পাবেন। হজে যাবেন, দেখা যায় কিনা? যারা হাজী সাহেবরা রয়েছেন তারা দেখেছেন কত রঙের, কত বর্ণের মানুষের কেন্দ্র বিন্দুতে এখানে পরিণত হয়েছে। সব ধরনের মানুষ সেখানে আসছে, তাওয়াফ করছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এবং এই নগরীতে একটি ঘর আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে বাইতুল্লাহ। কি ঘর? বাইতুল্লাহ, যেটা তাওয়াফ করা হয়। পৃথিবীতে অন্য কোনো ঘরকে আর তাওয়াফ করা হয় না। এই তাওয়াফ করার জন্য আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন ওয়ালিয়াত্তাফু বিল বাইতিল আতিক, যে তোমরা এই ঘরটাকে কি করবে? তাওয়াফ করবে। তাহলে দেখুন, আমরা শপথের ব্যাপারে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা প্রথমত বললেন ওয়াতিন ওয়াজাইতুন। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যেন আল্লাহ দুইটি শুধুমাত্র ফলের নামে কসম করেছেন, তিন এবং জাইতুন, 3 ফল এবং জাইতুন ফল। তবে এটা শুধুমাত্র আল্লাহ তাআলা 2টা ফলের নামে, একটা শহরের নামে এবং একটা পাহাড়ের নামে শপথ করেছেন। বিষয়টা এমন নয়। এই 2টা ফল যেখানে বেশি উৎপন্ন হয় সেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন। বলেন, জায়গার নাম কি? ফিলিস্তিন, যেটা বর্তমানে ফিলিস্তিন, অতীতে বলা হতো শাম দেশ। এই শাম দেশে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করেছেন। সেই নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের জায়গা হলো ফিলিস্তিন। সবাই বলেন কি? ফিলিস্তিন। এবং এই নবীর উপরে একটি কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেই কিতাবের নাম হলো ইনজিল কিতাব। সুবহানাল্লাহ বলুন। তাহলে আপাত দৃষ্টিতে যদি আল্লাহ তাআলা শুধু 3 এবং জাইতুনের শপথ করেন, তবে শুধুমাত্র 3 এবং জাইতুন আল্লাহর উদ্দেশ্য নয়। 3 এবং জাইতুনের মাধ্যমে সেখানে ফিলিস্তিন উদ্দেশ্য, এবং ফিলিস্তিনে যে নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সেই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সেই নবীর উপরে একটি কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম হলো ইনজিল কিতাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 3 এবং জাইতুন বলে এখানে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের যে জায়গা, সেই জায়গার নামে আল্লাহ শপথ করেছেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে দেখুন এরপরে আল্লাহ বললেন ওয়াহাদাল ওয়াতুরে সিনিন। আল্লাহ তাআলা সিনাই পর্বত, তুর পর্বতের কসম করেছেন।
তুর পর্বত এটি কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। এই মিশরে একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু আসসালাম। এবং মূসা আলাইহিস সালাতু আসসালামের আগমনের জায়গা হলো মিশর। এই মিশরে আল্লাহ হযরত মূসাকে প্রেরণ করেছেন, তার আগমনের জায়গার উপরে আল্লাহ তাআলা শপথ করেছেন, সুবহানাল্লাহ। এবং এখানে একটি কিতাব এই নবীকে আল্লাহ দিয়েছেন, সেই কিতাবের নাম হলো তাওরাত। তার মানে আল্লাহ এখানে শুধুমাত্র তুর পর্বতের শপথ করেননি, এখানে আল্লাহ তাআলা একজন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমনের জায়গার ব্যাপারে শপথ করেছেন এবং সেই নবীকে একটি কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হলো তাওরাত। পক্ষান্তরে আল্লাহ তাআলা তুরের শপথের পাশাপাশি সেখানে আল্লাহ তাআলা নবীর আগমনের জায়গা এবং সেই নবীকে যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নামে আল্লাহ শপথ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে শপথ কি শুধু সাধারণত আল্লাহ তুর পাহাড়ের নামে কসম করেছেন? তাহলে শপথের গুরুত্ব আছে না নাই? আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী। এই মক্কা নগরীতে আল্লাহ একজন নবী প্রেরণ করেছেন, সেই সময়ের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে আল্লাহ তাআলা একটি কিতাব নাযিল করেছেন, সেই কিতাব হলো আল কোরআন, সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয়কে কোট করেছেন। একটা হলো তাওরাত কিতাব, আরেকটা হলো ইনজিল কিতাব, আরেকটা হলো আল কোরআন। 3টা কিতাবের নামে আল্লাহ শপথ করেছেন, সুবহানাল্লাহ বলুন। 3টা কিতাব যেই নগরীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নাজিল করেছেন, সেই 3টা গুরুত্বপূর্ণ জায়গার নামে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, সুবহানাল্লাহ। এরপরে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নামে শপথ করে আল্লাহ তাআলা পরবর্তীতে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো এবার আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, কেন আল্লাহ শপথ করলেন? এই 3টা গুরুত্বপূর্ণ নবীকে, হযরত মূসা, হযরত ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই আপনার ফিলিস্তিন, ইরাক এবং মক্কা নগরী, এই 3টা গুরুত্বপূর্ণ জায়গার শপথ আল্লাহ কেন করলেন এবং কি বুঝাতে চাইলেন? আল্লাহ যেটা বুঝাতে চাচ্ছেন সেটা এবার আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এবার তার যেই কথাটি আল্লাহ এতক্ষণ বলার জন্য, এই কথাটির গুরুত্ব অনুধাবন করার জন্য এতক্ষণ শপথ করেছেন, সেই কথাটি আল্লাহ তাআলা এবার বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে, সুবহানাল্লাহ বলুন। সর্বোত্তম চেহারা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, সর্বদিকে মানুষকে আমি সেরা বানিয়েছি, সুবহানাল্লাহ বলুন। সর্বদিকে সেরা। আপনি রূপের দিকে তাকান, আপনার মাথার চুল থেকে শুরু করে ফাইন ফাতা পর্যন্ত আপনার প্রত্যেকটা পার্টস অফ দ্য বডি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার দিকে তাকাবেন আর আল্লাহর সামনে আপনার চেহারাকে নত করতে আপনি বাধ্য থাকবেন, সুবহানাল্লাহ বলুন। আপনার এই চোখের সেটআপ যেটা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, যদি 2 ইঞ্চি উপরে দিত, আপনি কি মনে করেন এটা কি ভালো হতো? যদি এখানে থাকতো আপনি কি সেজদা দিতে পারতেন? অথবা আপনি যে সোজাসুজি তাকাচ্ছেন, তাকানোর জন্য আপনাকে এভাবেই তাকাতে হতো, ঠিক কিনা বলুন? আপনার যে নাক, এটা যদি এখানে না দিয়ে যদি পিছনে দিত, নাক দিয়ে আমরা খাবারের গ্রান নেই কিনা? কথা বলুন, বুঝতেছেন কথা? নাক দিয়ে আমরা খাবারের গ্রান নিই না? তো এটা আমরা যখন মুখে দিই, দেওয়ার আগে কিন্তু নাক তার গ্রানটা নিয়ে নেয়, আসলে খাবারটা ফোঁসা কিনা, সুগন্ধিযুক্ত কিনা, ভালো কিনা, ফোঁসা কিনা, ঠিক কিনা বলুন? কিন্তু যদি এই নাকটা যদি এখানে দিত, তাহলে আপনি প্রথমত খাবারটা নিয়ে পিছনে দিতে হতো যে তুমি দেখো এটা ঠিক আছে কিনা। ওখান থেকে যখন আপনাকে মেসেজ দিত ভালো, তারপরে হাতেরা আবার মশলায় দৌড়ে এক হাতে নিতে হতো, আবার এক হাতে নিয়ে আবার মুখে দিতে হতো, ঠিক কিনা বলুন? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেটা যেখানে যে অবস্থায় দেওয়া দরকার সেখানে সে অবস্থায় দিয়ে আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার বডির দিকে তাকালেই বোঝা যাবে কোনো ভুল নেই, আল্লাহ কোনো ভুল করেননি। যেখানে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়েই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এই যে কান, যে কানটা একটু বাঁকা করে দেওয়া হয়েছে না, তার ভিতরে একটা সুরঙ্গ ছিদ্র আছে না নাই? আপনার এই বাঁকা যদি আল্লাহ না করেন, এই কানটা যদি বাঁকা না হয়, আপনার এই তরঙ্গমালাগুলো, শব্দগুলো কানের ভিতরে ঢুকবে না। আপনি কানটা কাটেন, কাটার পরে বুঝবেন যে আসলে এটা এইভাবেই দরকার ছিল, বিদায় আল্লাহ এইভাবে বাঁকা করেছেন। আপনার কিন্তু কানে কথা ঢুকবে না যদি আল্লাহ তাআলা এইভাবে বাঁকা না করে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যে চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এই চোখ
একত্রে আপনার চোখ দিয়ে আপনি 10 মিলিয়নের বেশি রং আপনি শনাক্ত করতে পারবেন। সুবহানাল্লাহ। যত রকমের রং আছে 10 মিলিয়নের বেশি রং আপনি আপনার চোখ দিয়ে শনাক্ত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার যে মাথা, এই মাথাটা মাত্র 1.5 কেজি ওজনের মাথা। কত কেজি? 1.5 কেজি ওজনের মাথা। এই মাথা দিয়ে আপনার মাথার ভিতর আল্লাহ তাআলা যে মেমোরি দিয়েছেন, সেই মেমোরি 2.5 মিলিয়ন গিগাবাইট। সুবহানাল্লাহ। আমাদের এই মোবাইলে কয় জিবি আছে? 10 জিবি, 20 জিবি, 30 জিবি, 40 জিবি এভাবে তো সেট করা। অথচ আপনার মাথার ভিতরে যে মেমোরি আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে 2.5 মিলিয়ন গিগাবাইট মেমোরি সম্পন্ন একটি মাথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। গায়ের রং, একজনের গায়ের রঙের সাথে একজনের গায়ের রং মিল নেই। একজন চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে? নেই তো, কোনো রকমের মিল নেই। এরপরে আল্লাহ তাআলা সেই কথাগুলো বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি এবং মানুষের ভিতরে রঙের বৈচিত্র্য দিয়েছি। এক একজনের রং একরকম, এক একজনের কথা বলার ভঙ্গিমা একরকম, একজন একরকম কথা বলে, একজন আরেক রকম ভাবে তার মনের ভাব প্রকাশ করে। ঠিক না বলুন? আল্লাহ তাআলা অনেক বৈচিত্র্য দিয়েই আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনার যে হাত দিয়েছেন, হাতের ভিতরে আমরা যে বায়োমেট্রিক করি, ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? পায়ের ভিতরে ফুটপ্রিন্ট আছে না নাই? আপনার 10টা আঙ্গুলের ভিতরে 10 রকম ফিঙ্গারপ্রিন্ট। আপনার ফিঙ্গারপ্রিন্ট আমার ফিঙ্গারপ্রিন্ট কখনো এক নয়। এই পৃথিবীতে যদি 200 কোটি মানুষ থাকে, 400 কোটি হাত যদি থাকে, এর ভিতরে আবার আপনি যদি এটাকে হিসাব করে দেখবেন, আপনার এই যে এত কোটি ফিঙ্গারপ্রিন্ট, এত কোটি আঙ্গুল আল্লাহ বানিয়েছেন, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিল নেই। এই সৃষ্টি যিনি করেছেন তিনি কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে, সর্বশ্রেষ্ঠ করে আমি মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কথা, আমরা তো শুধু পড়ছি, আমরা এত বিস্তারিত কখনো চিন্তাও করে দেখিনি। ঠিক না বলুন? আল্লাহ তাআলা বলছেন, আইহাসাবুল ইনসানু আল্লান নাজমাউ ইযামা বালা কাদিরিনা আলা নুসাউবিয়া বানানা। আল্লাহ তাআলা আঙ্গুলের ব্যাপারে কথা বলছেন, যে আঙ্গুলের যে বায়োমেট্রিক যে সিস্টেমটা করেছি, এটা আমি করেছি। এবং তোমরা কি মনে করেছো যে তোমরা মৃত্যুর পর এগুলো একত্রিত করা যাবে না? একত্রিত করা যাবে। আমি আল্লাহ তাআলা তোমাদের আঙ্গুলের জোড়গুলো পর্যন্ত ঠিকমতো সুবিন্যস্ত করতে পারবো। সুবহানাল্লাহ বলুন। যে কথাটি বলছিলাম, আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম অবকাঠামো দিয়ে, সর্বোত্তম আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে তার মাতৃগর্ভের ভিতরে সৃষ্টি করে যেভাবে আমি ইচ্ছা করেছি, যেভাবে আমার মন শেষ আমি সেভাবেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তবে আমার সৃষ্টিতে কোনো ভুল তোমরা দেখতে পাবে কোনো ভুল নেই। যেটা যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ সেখানে ঠিক ততটুকু দিয়েই মানুষকে সুন্দর আকৃতিতে আমাদের থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। আপনি চিন্তা করতে পারবেন না, আপনার এই মেমোরি দিয়ে, আপনার এই মাথা দিয়ে কত কিছু করা সম্ভব। আপনি যেটা কল্পনা করবেন, আমি কথাটা ভালোভাবে বলছি, খেয়াল করুন, মানুষ যাহা কল্পনা করে মানুষ সেটা করে দেখাতে পারে। সুবহানাল্লাহ। আপনি যেটা কল্পনা করবেন, যদি কল্পনার মতো আবার অলিক কল্পনা না, আপনি ঘুমে ঘুমে যদি স্বপ্ন দেখেন সেটা হবে না। ঠিক না? আপনাকে জাগ্রত থেকেই স্বপ্ন দেখতে হবে। তাহলে মানুষ যেটা কল্পনা করতে পারে মানুষ সেটা করে দেখাতে পারে। সুবহানাল্লাহ। সেই ক্ষমতা, সেই সক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম অবকাঠামো দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। মানুষ পারে না এমন কিচ্ছু নাই। আছে এমন কিছু? এই পৃথিবীর বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে না মানুষ বানিয়েছে? মানুষ বানিয়েছে। এটা আল্লাহ তো মূল উপাদানগুলো দিয়েছে, কিন্তু এটাকে মূলত এটাকে আপনাদের সামনে কে এনে দিয়েছে? মানুষ এনে দিয়েছে। আর মানুষকে কে বানিয়েছে? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সর্বোত্তম অবকাঠামো দিয়েই আমি মানুষ বানিয়েছি। এই যে চিন্তা বুদ্ধি, এটা যদি মানুষ কাজে লাগাতে পারে, মানুষের সম্মান মর্যাদা আল্লাহ ফেরেশতার চাইতেও বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর এই সম্মান মর্যাদা, চিন্তা বুদ্ধি
এগুলো যদি মানুষ কাজে না লাগায়, এগুলোকে যদি মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে লাগায়, তাহলে মানুষ শয়তানের চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। আপনি খেয়াল করুন, আপনি যদি আপনার চিন্তা বুদ্ধিকে কাজে লাগান, ফেরেশতার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন। আর যদি আপনি এটা কাজে লাগাতে না পারেন, শয়তানের চাইতেও আপনি নিকৃষ্ট হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে বানিয়েছি, তাদেরকে চোখ দিয়েছি, তারা সেটা দেখেও না দেখার বান করে। তাদেরকে অন্তঃকরণ দিয়েছি, তারা বুঝেও না বুঝার বান করে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিয়েছি, তারা বুঝার চেষ্টা করে না। তাদেরকে চোখ দিয়েছি, তারা চেষ্টা করে না। তাদেরকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি, তারা সেটা দেখার কি করে না, চেষ্টা করে না। এরপরে বলছেন ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি, কিন্তু তারা সেগুলো কি করে না, শোনার চেষ্টা করে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষগুলো যখন তাদের চোখকে কাজে লাগাবে না, অন্তঃকরণকে কাজে লাগাবে না, তাদের কানকে কাজে লাগাবে না, তখন তারা এটা কি হবে, চার পাওয়ালা জানোয়ার, পশুর মতো হয়ে যাবে। বালহুম আদল, বরং তার চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা দেখবেন, পশু পাখি, একটা পশু আরেকটা পশুকে 20 টুকরা করে নদীতে বাসায় দিছে, এরকম কোনো চিহ্ন, এরকম কোনো ঘটনা আপনারা দেখছেন? একটা গরু আরেকটা গরুকে মেরে সাগরে ভাসিয়ে দিয়েছে, এরকম দেখছেন কখনো? একটা বাঘ আরেকটা বাঘকে মেরে সাগরে বস্তাবন্দি করে ফেলে দিয়েছে, এরকম দেখছেন কখনো? কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে 20 টুকরা করে বস্তায় ফেঁসিয়ে সাগরে ডোবাতে ফেলে দিয়েছে, এরকম ঘটনা আছে না? নাই? তাহলে আল্লাহ যে বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ যদি তাদের বিবেক বুদ্ধিকে কাজে না লাগায়, তারা পশু, বরং তার চাইতেও নিকৃষ্ট। কথা কি আমার না? আল্লাহ রাগ করছেন কেউ? তাহলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন বিবেক বুদ্ধি আমাদেরকে দিয়েছেন, সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা পশুর চাইতেও নিকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে না? নাই? মানুষকে কেরোসিন ঢেলে দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, এরকম ঘটনা আছে না? নাই? একটা সরকার প্রধান, তার অধীনস্থ যারা ছিল, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, এরকম ঘটনা আছে না? নাই? একটা বোমা মেরে পুরা এলাকাকে, পুরো একটা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, যেখান থেকে মানুষ জন্ম নিচ্ছে না, আর যারাই জন্ম নিচ্ছে তারা সবাই বোবা, কানা, ল্যাংড়া হয়ে আসছে, এরকম ঘটনা আছে না? নাই? জনগণের টাকায় কেনা বুলেট জনগণের জন্য ব্যবহার করে জনগণের বুক এদিক থেকে ওইদিক সিদ্ধ করে দিয়েছে, এরকম ঘটনা আছে না? নাই? এগুলো সব যদি আপনি চিন্তা করেন, আল্লাহ যে সামনে এনেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বোত্তম অবকাঠামো দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, রূপ দিয়েছি, যৌবন দিয়েছি, এগুলো যদি চিন্তা শক্তি দিয়েছি, এগুলো যদি সে কাজে লাগায়, সে এত উপরে চলে যাবে যেটা অন্য কারো যাওয়া সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, ফেরেশতার যেখানে যাওয়ার গন্তব্য শেষ হয়েছে, রাসূলের গন্তব্য সেখান থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতার যাইতে পারছে না, অথচ মানুষ, আল্লাহ নবী, তিনি সেখান থেকে উপর দিকে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতারা যতটুকু যেতে পারে না, মানুষ তার উপরে যেতে পারে। সুবহানাল্লাহ। শয়তান যত নিচে নামতে পারে না, মানুষ যদি বিবেক বুদ্ধিকে কাজে না লাগায়, শয়তানের চাইতেও মানুষ বেশি বেশি নিচে নামতে পারে। ঠিক না বলুন? তাহলে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, যেটার ব্যাখ্যা একটু হয়ে গিয়েছে, আল্লাহ বলছেন অতঃপর, একটু আগে বললেন কি? একটু আগে বললেন তাকে সর্বোত্তম রূপ দিয়ে, যৌবন দিয়ে, অবকাঠামো দিয়ে বানিয়েছি। এরপরে বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে উল্টো দিকে ফিরিয়ে নিস্তমদের আরো নিচে পৌঁছে দিয়েছি। একটু আগে সম্মানিত করলেন, এখন কি বললেন? নিস্তমদের আরো নিচে। বলেন, নিস্তমদের আরো নিচে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। তাহলে দেখুন, আমরা যদি আল্লাহর আইন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে ব্যর্থ হই,
আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে না পারি, আল্লাহর বিধান মতো যদি চলার চেষ্টা না করি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে আমরা যেতে যেতে নিচের দিকে যেতে যেতে একেবারে নিস্তমদের আরো বেশি নিকটে নিচে চলে যাব। ঠিক না বলুন? আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কথা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এখানে আল্লাহ আসফালা শব্দ ব্যবহার করেছেন। আর এখানেও আমাদের জন্য মানুষের মধ্যে যারা হীনমন্যতায় ভুগবে, মানুষের মধ্যে যারা আল্লাহর বিধানকে মেনে চলবে না, তাদের জন্য আল্লাহ তাআলা আসফালা সাফিলিন শব্দ ব্যবহার করেছেন, যে নিস্তমদের আরো বেশি নিচে চলে যাবে। এজন্য আমরা যদি আমাদের মন মতো, আমাদের মন যেভাবে চায়, মনকে যদি কন্ট্রোল করতে না পারি, মন চাইবে অনেক কিছু, মন কিন্তু আপনাকে আপনার মতো করে চলতে দিবে না। আপনি যদি আপনার আত্মাকে কন্ট্রোল করতে পারেন, আপনার মনকে যদি হেফাজত করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার এই মনটাকে যদি হেফাজত করতে পারেন, তবে আপনি আল্লাহর নির্দেশ মতো চলতে পারবেন। আর আপনি যদি মন যেভাবে বলে সেভাবে যদি চলার চেষ্টা করেন, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তাবান্না আলাল্লাহ। মানুষ আল্লাহর নিকটবর্তী হতে চায়, আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করে, কিন্তু আল্লাহর নির্দেশ মতো জীবনটাকে পরিচালনা করতে চায় না। শয়তান তাদেরকে যেভাবে প্ররোচিত করে, নিজের আত্মা, নিজের রূহ যেভাবে চায় সেভাবেই চলতে চায়, তাহলে দেখা যাবে মানুষ কখনো আল্লাহর নিকটবর্তী, আল্লাহর নিকটতম বান্দা হতে পারবে না। তাহলে বলছিলাম, আমরা একটা পশু যখন আরেকটা পশুকে হত্যা করে, তার দাঁত, নখ এগুলো ব্যবহার করে, ঠিক না? দাঁত দিয়ে কামড়ায়, নখ দিয়ে এভাবে আঁচড়ায়, ঠিক না বলুন? কিন্তু মানুষ যখন কোনো মানুষকে হত্যা করে, এগুলো লাগে না, মানুষ আরো কঠিন অস্ত্র হাতে নিয়ে তারপর মানুষকে হত্যা করার জন্য ব্যবহার করে। এই জন্য আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাদেরকে নিস্তমদের আরো অধিক নিচে পৌঁছে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, বাঁচবো কিভাবে? এতক্ষণ তো আমরা আশার কথা শুনেছি, হতাশার কথা শুনেছি, এখান থেকে বাঁচতে হবে না? কথা বলেন, বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এবার বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যদি বাঁচতে চাও, এগুলো থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। সুবহানাল্লাহ বলুন। ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছেন, আল্লাহ বললেন যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারা ব্যতীত। তারা ওই দুইটি আয়াতের, তারা ওই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিস্তমদের একেবারে নিচে পৌঁছে দিয়েছে, তাদের আওতার ভিতরে তারা থাকবে না। সুবহানাল্লাহ, তারা থাকবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা কাজ করলে আপনি বাঁচতে পারবেন। যদি ঈমানটাকে মজবুত করতে পারেন, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যদি আপনি ভালো কাজের সাথে যদি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন, তাহলে আপনি কি করবেন? নিস্তমদের আর নিচ হওয়া দরকার হবে না, আপনি ভালো মানুষে রূপান্তরিত হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে তারা অবস্থান করতে পারবে। আল্লাহ আবার বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত অপেক্ষা করছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, নিশ্চিতভাবে তারা সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলুন। আপনি যদি সৃষ্টির সেরা হতে চান, দুইটা কাজ করতে হবে। একটা হলো ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শিরিক মুক্ত করতে হবে। ঈমানের বিপরীত হলো শিরিক, আছে না নাই? ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে আমরা ঈমান এনেছি। এর ভিতরে যতগুলো কথা রয়েছে এগুলো আমরা স্বীকার করি না। আমরা ঈমান আনার সময় বলে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই,
আল্লাহ ছাড়া শাসনকর্তা কেউ নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই, আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নেই, আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ নেই। আমরা বলেছি আল্লাহ ছাড়া রিজিকদাতা কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ আমার কল্যাণ করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমার অকল্যাণ করতে পারে না। শত কথা এখানে ঢুকে আছে, সুবহানাল্লাহ বলুন। এই কথাগুলো বলার পরে যদি আপনি অন্তঃকরণে যদি জায়গা দিতে পারেন, যদি আপনার ঈমানটাকে যদি সেই পর্যায়ে যদি মজবুত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ, তারাই হবে সৃষ্টির সেরা, তারাই হবে সৃষ্টির সেরা, তারাই তো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বাঁচতে চাই, ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? আমলে সলিহ, ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজ সমাজে আছে না? ভালো কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে কিনা? ঈমান আনছেন, আপনার এক যখন হয়ে যাবে, এবার আপনাকে ডানের দিকে শূন্য একটা একটা ভালো কাজ জোগাড় করতে করতে, যোগ করতে করতে আপনাকে আমল নামাকে কি করতে হবে? মজবুত করতে হবে। যদি আপনি ভালো কাজ না করেন, ঈমানে আছে শুধু এক, এরপরে যদি শূন্য না বাড়ান, তাহলে কি আমল নামা ভারী হবে? কথা বলেন, ভারী হবে? সম্ভাবনা আছে। আবার যদি ঈমান না থাকে, দানের যে শূন্যগুলো আছে সেগুলোর কোনো দাম আছে? একটা একটা সাথে সম্পর্ক আছে না নাই? ঈমান এবং আমলে সলে দুইটা যখন যুক্ত হয়ে যাবে, তাহলে আপনি উলাইকা হুম খায়রুল বারিয়া, আপনি হয়ে যাবেন সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেরা জীব হওয়ার দরকার আছে না নাই? সমাজ এবং রাষ্ট্রে ভালো কাজের ফসলন ঘটানোর জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, ঠিক না বলুন? আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে কুনতুম খায়রা উম্মাহ, আমার পক্ষ থেকে সৃষ্টির সেরা জীব। উখরিজাত লিন-নাস, অন্য জাতি থেকে তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজগুলো করবে সমাজ এবং রাষ্ট্রে, ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে ভালো কাজগুলো তোমরা আঞ্জাম দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যেখানে খারাপ দেখবে সেখানে তোমরা প্রতিহত করবে। সমাজে ভালো এবং খারাপ আছে না নাই? ভালো কাজগুলো যদি সমাজে প্রচলন করাতে পারেন, তবে আপনার ঈমান মজবুত হবে, আসফালা সাফিলিন আর হওয়া লাগবে না। আপনি হবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, আপনি হবেন সৃষ্টির সেরা জীব। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ভালো কাজ আমরা করতেছি, ভালো কাজের আমাদের শেষ নাই। এই যে বিশ্বকাপ চলতেছে না এখন, বিশ্বকাপের ভিতরে যে পরিমাণ ভালো কাজ আমরা করতেছি, এটা কি আপনি কল্পনা করতে পারবেন যে পরিমাণ ভালো কাজ আমাদের হচ্ছে? অনেক ভালো কাজ। সকালবেলা যাদেরকে ফজরের নামাজে দেখি না, তারা দেখি খুব সুন্দর খেলা দেখতেছে, আছে না নাই? খেলা দেখতেছে, এবং বাচ্চাদের আবদার পূরণের জন্য বড় বড় পতাকা বাবা মারা তাদেরকে কিনে দিচ্ছে, খুব ভালো কাজ। কি বলেন? আপনি যাদেরকে সাপোর্ট করছেন তারা আপনাকে চেনেও না, চেনে না তো। এবং আপনি যাদেরকে সাপোর্ট করছেন তারা কেউ ইসলাম অনুসরণ করে, ইসলামের পক্ষের শক্তি, তারা সব সময় ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় অধিকাংশই তাদের পক্ষে, ঠিক না বলুন? এখন আপনি যাদেরকে সাপোর্ট করছেন, আপনি যদি এই যে দেখছেন প্রিয় ব্রাজিলের জন্য শুভকামনা, প্রিয় আর্জেন্টিনার জন্য শুভকামনা, আপনি তাদেরকে শুভকামনা জানাচ্ছেন, অর্থাৎ আপনি তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে অনুসরণ করেন, তাদের প্রতি আপনার ভালোবাসা, সহমর্মিতা যা যা দরকার সব আছে না নাই? কিন্তু আপনার এই ভালোবাসা তাদের উপকারে লাগবে না, তবে এটা আপনার ক্ষতির কারণ হয়ে যাবে, ঠিক না বলুন? তাদেরও লাভ হবে, তাদের ভ্যালু বাড়তেছে, সম্মান বাড়তেছে, তাদেরকে মানুষ চিনতেছে, এটা তাদের লাভ, এবং এর মাধ্যমে আপনার কিন্তু ক্ষতি হচ্ছে না? আপনার আদর্শ তো তারা নয়, আপনার আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ যদি আপনি লালন করতে পারতেন, অন্তরে ধারণ করতে পারতেন, সেই অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করতে পারতেন, দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতে আপনার জন্য কল্যাণ হতো, ঠিক না বলুন? সেই কল্যাণ না করে আপনি অকল্যাণের পিছনে দৌড়াচ্ছেন। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তার বিরুদ্ধেই যাচ্ছেন। সুতরাং আপনার ঈমান থাকলেও ভালো কাজের সংখ্যা বাড়ছে না। ভালো কাজ যখন বাড়বে না, ও আপনার একই থাকবে, আর সামনের দিকে যখন শূন্য বাড়বে না, আপনার আমল নামার বাড়ি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে আল্লাহ বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান এবং আমলে সলিহ দুটো করবে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। সুবহানাল্লাহ। এমন পুরস্কার আল্লাহ দেবেন, সেই পুরস্কার কখনো শেষ হবে
সবাই বলেন শেষ হবে। সেই পুরস্কার কোথায়? পৃথিবীতে, জান্নাতে। কোথায়? সবাই বলেন কোথায়? সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন, ঠিক না বলুন? এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্য। সেই চূড়ান্ত গন্তব্যে যদি যেতে পারেন তবে আপনি সফল হবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা কাজ করতে পারলেই চূড়ান্তভাবে আপনি সফল হতে পারবেন। এটাই আমাদের চূড়ান্ত সফলতা, যেটা আমরা বলছি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন, এটাই হচ্ছে আপনার জন্য চূড়ান্ত সফলতা, ঠিক না বলুন? এরপর আল্লাহ শেষের দিকে বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। এরপর তোমরা তোমার বিবেককে তুমি প্রশ্ন করো যে তুমি কি কর্মফল দিবসকে অস্বীকার করো? তুমি কি আল্লাহর সেই কর্মফল দিবসকে অস্বীকার করো? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, আল্লাহর দিনকে কি তুমি অস্বীকার করো? দিন মানে হচ্ছে জীবন বিধান, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দিন মানে হচ্ছে জীবন চলার পদ্ধতি, দিন মানে হচ্ছে জীবন চলার রাস্তা, দিন মানেই হচ্ছে কর্মফল দিবস, দিন মানেই হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। যদি এগুলোকে তুমি অস্বীকার করো তাহলে তুমি সফল হবে না। তুমি যখন পরকালে যাবে, যাওয়ার পরে তোমার সামনে একখানা কিতাব আল্লাহ তাআলা হাজির করে দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, পৃথিবীতে থাকা অবস্থায় কি করছিলে সেগুলো পড়ে তুমি তোমার ভালো মন্দ নিজেই পার্থক্য করার সুযোগ আছে না নাই? তাহলে আল্লাহ বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, তুমি কি আমার দিনকে, তুমি কি আমার ইসলামকে, তুমি কি আমার কর্মফল দিবসকে, তুমি কি আমার আখিরাতকে অস্বীকার করছো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সর্বশেষ আয়াত আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন যে আমি কি সমস্ত বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক নয়? কে বলছেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সমস্ত বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক নয়? এই আয়াতটা যখন মক্কা শরীফে পড়ে অধিকাংশ ইমামরা পড়ে বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, ছোট ছোট করে তারা আয়াতটা শেষ করে পড়ে বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন। হ্যাঁ অবশ্যই আপনি সমস্ত বিচারকদের চাইতে সর্বশ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ বলুন। যেদিন পৃথিবীর সব মানুষ হয়ে যাবে আসামি, আল্লাহ রাব্বুল আলামিন হবে বিচারক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন পাবলিক প্রসিকিউটর, ঠিক না বলেন? সেই দিন কোনো অন্যায় জুলুম বরদাস্ত করা হবে, সেই দিনের অপেক্ষায় থাকতে হবে, ঠিক না বলুন? জুলুম করেন, অন্যায় করেন, অপরাধ করেন, বিচার কিন্তু একদিন আছে। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সমস্ত বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক নয়? অবশ্যই আমরা বলছি কি অবশ্যই আপনি সমস্ত বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক, ঠিক না বলুন? সেই দিন কোন জুলুম আল্লাহ তাআলা বরদাস্ত করবেন? আল্লাহ বলছেন ইয়া ইবাদিন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমার বান্দারা শোনো, আমি আমার জুলুম আমার নিজের জন্য আমি হারাম করেছি, খবরদার তোমরাও কখনো জুলুম করবা না। জুলুমের বিচার আছে না নাই? এখানে না হোক, পরকালে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ বিচারক। সেই দিন কিন্তু গোশ আদান প্রদান চলবে। রাতের দিনের বেলা যে রায় দেওয়া হবে সেই রাত 2 দিন আগে লিখে আপনার সামনে প্রকাশ করবে, সেই সুযোগ আছে নাকি? সেই সুযোগ বন্ধ হয়ে যাবে। সেই দিন আল্লাহ হবেন চূড়ান্ত বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হচ্ছেন সেই দিন তিনি মিজান দাড়িফাল্লা স্থাপন করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা কিসতিল ইয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইয়ান ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সেদিন আল্লাহ তাআলা চূড়ান্ত পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, দাড়িফাল্লা স্থাপন করবেন। সেই দাড়িফাল্লা আপনার ভালো কাজ এবং মন্দ কাজগুলোকে আল্লাহ তাআলা সেখানে রাখবেন, সেই অনুযায়ী আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি বলছেন আমি কি সেই দিন সমস্ত বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক নয়? আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক, এই ব্যাপারে আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে না নাই? সবার আছে? আল্লাহ যে বিচার করতে পারবেন সেই বিশ্বাস আছে? সেই বিশ্বাস যদি থাকে সমস্ত অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে দূরে থাকার দরকার আছে না নাই? ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনটা চারটে বিষয়ের শপথ করে, তিনজন নবীর নামে শপথ করে, তিনটা কিতাবের নামে শপথ করে যে কথাগুলো আমাদেরকে বললেন, সেই কথাগুলো আমরা যদি মেনে চলতে পারি, দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক, আমিন।